ধনেপাতার আচার। তো প্রথমে আমি কিছু ধনেপাতা বাজার থেকে কিনে নিয়ে এলাম। তারপর এগুলো ভালো করে কেটে ধুয়ে এটা আমি এখন শুকোতে দিচ্ছি। এর জলটা একটু শুকিয়ে নিতে হবে। এটা রোদে শুকালে হবে না, একটু ফ্যানের হাওয়াতে শুকোলেই হবে। देखिए ये धनिया पत्ता पीसने के बाद कुछ ऐसा दिखाई देगा, लेकिन इसमें ज़रा सा भी पानी नहीं देना है, ठीक है। पानी देने से ये ज़्यादा दिन स्टोर नहीं रहेगा। जब धनिया पत्ता सूख जाए तो उसे ऐसे मिक्सर में डाल के ये ऐसे पीस लेंगे। এরপর তেঁতুলের জুসটা বার করে নেব। জুসটা বার করে এই ধরনের দেখাবে। এর মধ্যে হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো এর মধ্যে অ্যাড করব। এটা ভালোভাবে মিক্স করতে হবে। এরপর নেক্সট প্রসেসে চলে এলাম। এইবারে কড়াইয়ের মধ্যে হাফ কাপ সর্ষের তেল দিলাম। এটা সর্ষের তেলে আচারটা খেতে ভীষণ ভালো লাগবে, তাই আমি সর্ষের তেল দিয়েছি। কড়াইয়ে তেল দেওয়ার পর এর মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। 4-5টা শুকনো লঙ্কা আমি দিয়েছি এখানে। তারপর এর মধ্যে 5 ফোড়ন দিচ্ছি ও সাদা সর্ষে দিয়ে একটুক্ষণ নেড়ে নেব। রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচি ফ্রাই করে নিলাম। রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর যেটা তেঁতুলের মশলা দিয়ে তেঁতুলের জুসটা বানিয়ে রেখেছি সেটা এর মধ্যে ঢেলে দেব। এই তেঁতুলের জুসটা একটু লো ফ্লেমে একটু ফ্রাই করে নেব। দু তিন মিনিট মতন ফ্রাই হলে তারপর এর মধ্যে ধনেপাতা পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। তেল ছাড়লে এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে তেল ছেড়ে এসেছে, ধনেপাতার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এটা লো ফ্লেমে 5-7 মিনিট ভালোভাবে ফ্রাই করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ মশলার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। এরপর এটা ঢাকা দিয়ে 2-3 মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি। 2-3 মিনিট পর আমরা ফিরে এসেছি। দেখুন এই কালারটা কত সুন্দর চেঞ্জ হয়েছে, খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। চাটনি বা আচার যাই বলুন রেডি। রুটি বা ভাতের সাথে খুব সুন্দর লাগবে খেতে। এটা হয়ে গেল ফাইনাল লুক। তো রেডি হয়ে গেছে ধনেপাতা চাটনি। এটা 1 বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। এর মধ্যে একটু ভিনেগার অ্যাড করতে হবে। এটা রুটি বা ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে।